বাংলাদেশের সাথে বাণিজ্যে বিধিনিষেধ আরোপের ফল যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতীয়রা। ঢাকাকে চাপে ফেলতে মোদী সরকারের নেওয়া কড়াকড়ির বলি হচ্ছে দেশটির সাধারণ ব্যবসায়ীরা। ধস নামতে চলেছে সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। মূল্য চুকাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এই বিষয়ে মঙ্গলবার একটি ব্যাখ্যামূলক প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম দ্য ওয়্যার, যাতে বাংলাদেশের সাথে বাণিজ্যের রেষারেষির ফলে ভারতীয়দের ওপর প্রভাব নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। কয়েকদিন আগেই তৈরি পোশাক সহ বেশ কয়েকটি বাংলাদেশি পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করে নয়াদিল্লি। নির্দিষ্ট করে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গের স্থল সীমান্ত দিয়ে এসব পণ্য রপ্তানি করতে পারবে না ঢাকা, যেখান থেকে শুরু হয় মূল সংকট। সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের পেট্রোপোল, হিলি, মাহাদীপুর, চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ির স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারতে বেশ কিছু পণ্য রপ্তানি বন্ধ রয়েছে, যার ফলে এক প্রকার জনমানব শূন্য বিরান প্রান্তরে পরিণত হয়েছে বন্দরগুলো। এমনটাই বলা হয়েছে দ্য ওয়্যারের প্রতিবেদনে। এতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান পরিস্থিতির কারণে স্থলবন্দরগুলো সকল পণ্য সরবরাহ ব্যবস্থায় অচল হয়ে পড়েছে। ফলস্বরূপ যারা দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের উপর জীবিকা নির্বাহ করত, এমন হাজার হাজার পরিবার এখন বিপর্যস্ত। উদাহরণস্বরূপ ধরা যাক পেট্রোপোল স্থলবন্দরের কথাটা, যেটিকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর হিসেবেও বিবেচনা করা হয়। দ্য ওয়্যারের সূত্র অনুসারে বাংলাদেশ ভারতের স্থলভিত্তিক বাণিজ্যের প্রায় 70% পরিচালিত হয় বন্দরটি দিয়ে। ভারতীয় গণমাধ্যমটির দাবি, আগে প্রতিদিন যেখানে গড়ে 6 থেকে 700 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হতো, সেখানে বর্তমানে প্রতি সপ্তাহে দেখা মেলে 200-ও কম ট্রাকের। তাই ক্রেতার অভাবে বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হচ্ছে অঞ্চলটির বহু ব্যবসায়ীকে। এমনকি দিনমজুরদেরও ভুগতে হচ্ছে এমন সিদ্ধান্তের জেরে। বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন অনেকেই। দ্য ওয়্যারের তথ্য বলছে, বাণিজ্য ইস্যুতে দিল্লি ঢাকার সাম্প্রতিক রেষারেষিতে আনুমানিক 12 থেকে 15 হাজার শ্রমিকের মূল উপার্জনের উৎসটাই বন্ধ হয়ে যেতে পারে, যাদের মধ্যে রয়েছেন দিনমজুর, ট্রাক ড্রাইভার, পণ্য খালাসকারী সহ আরও কয়েক ধরনের পেশাজীবী। শুধু তাই নয়, কড়াকড়ির কারণে স্থল সীমান্তের পরিবর্তে অনেকটা পথ ঘুরে 8 থেকে 10 দিন অতিরিক্ত সময় নিয়ে তৈরি পোশাক রপ্তানি করা হচ্ছে ভারতে, যার ফলে রেডিমেড এসব গার্মেন্টস পণ্যের দাম এখন ভারতে আকাশচুম্বী। দ্য ওয়্যার, হিন্দুস্তান টাইমস সহ একাধিক গণমাধ্যমে উঠে আসে তথ্যটি। গণমাধ্যমগুলোর তথ্য মতে গেল 10 মাসে প্রায় 10 থেকে 12 হাজার কোটি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে ভারত বাংলাদেশ স্থল সীমান্তগুলো দিয়ে, যেখানে বেশিরভাগই তৈরি পোশাক। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাণিজ্যের এই বিধিনিষেধ, কেননা রাজ্যটির বাজারেও রয়েছে বাংলাদেশি তৈরি পোশাকের আধিপত্য। ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, পূজার সামনে পশ্চিমবঙ্গের বাজারে চাহিদা মাফিক যোগান না থাকায় ব্যাপক হারে মূল্য বেড়ে যেতে পারে বাংলাদেশি আরএমজি পোশাকের, আর তাহলে ভোগান্তিতে পড়তে হবে রাজ্যটির বাসিন্দাদের। কেননা বাংলাদেশ থেকে যাওয়া পোশাকগুলো দামে সাশ্রয়ী হয়, তার একটা বড় অংশের গ্রাহক ছিল তারা, যাদের বেশিরভাগই নিম্ন আয়ের। সেটির স্বল্পতা দেখা গেলে বিপাকে পড়বেন এসব নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন।